কত নাম্বার পেলে চাকরিটা কনফার্ম ক্যাটাগরি ওয়াইজ। আমি ইউআর, আমি এসসি, আমি এসটি। তাহলে আমার ক্যাটাগরিতে বা আমাদের ক্যাটাগরিতে হাইস্ট নাম্বার কত যেতে পারে, লোয়েস্ট নাম্বার কত যেতে পারে, অনেকগুলা কনফিউশন আছে। সবচেয়ে বড় যে কোশ্চেন সবার মনে বিরাজ করছে জিআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের, সেটা হলো ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে, অফার জয়েনিং কবে আসবে। কারণ নেক্সট আমাদের অ্যাসেম্বলি যে বিধানসভা ভবনের যে অধিবেশন সেটা শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের ফার্স্টে। তাহলে মেরিট লিস্টটা কবে আসবে? সেই যে বিধানসভা অধিবেশন শুরু হবে তার আগেই, অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে মেরিট লিস্ট আসা সম্পূর্ণ 100% প্রবল। এখন সবার ভিত্তিতে যে কোয়েরি বা কোশ্চেনগুলি বিরাজ করছে, কারণ 12,000-এর মতো ক্যান্ডিডেট এখানে এক্সাম দিয়েছে। যদিও টোটাল সিট এখানে 2500-র মতো টোটাল সিট আছে, তার মধ্যে ইউআর এসসি এসটি অনুযায়ী সিট ভাগাভাগি করা আছে 1200+, 700+, 400+। তাহলে ক্যাটাগরি ওয়াইজ তো কাট অফটা আলাদা আলাদা যাবে। ত্রিপুরার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম কাট অফ তারা ডিসপ্লে করেছে। আমরা ওই সব ইউটিউব চ্যানেলে কাট অফগুলো একটু দেখবো, তারপর আমাদের যে ওপিনিয়ন সেটাও তোমাদের কাছে রাখার চেষ্টা করবো। ত্রিপুরার কিছু ইউটিউব চ্যানেল যেমন স্টাডি এন্ড উইন আছে, খুব প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল, 50,000+ সাবস্ক্রাইবার আছে। কর্মকর্তা অনলাইন আছে, ত্রিপুরা এক্সাম ট্র্যাকার আছে, স্টাডি জব ত্রিপুরা আছে, জিকে স্টাডি এন্ড জিকে বা জব এন্ড জিকে ত্রিপুরা আছে, সোশ্যাল টাইমস 23 আছে। এরকম করে আর অনেকগুলা ত্রিপুরা জানলাম, অনেকগুলো চ্যানেল আছে ত্রিপুরাতে, ইউটিউব চ্যানেল, যারা বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন মেটেরিয়ালস প্রোভাইড করে থাকে, বিভিন্ন চাকরির নোটিফিকেশন প্রোভাইড করে থাকে, বিভিন্ন সময় কাট অফ প্রোভাইড করে থাকে, যাতে ইন্টারভিউ বা এক্সাম দেওয়ার পর যাতে স্টুডেন্ট বা চাকরি প্রত্যাশীরা কিছু টেনশন ফ্রি থাকতে পারে। সেই সব ইউটিউব চ্যানেলের কাট অফগুলো আমরা অ্যানালাইজ করবো। ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে যাবো, ইউটিউব চ্যানেল যেয়ে যে কাট অফটা স্ক্রিনশট নেবো, তারপর তোমাদের সাথে সেটা অ্যানালাইসিস করবো। এরপর আমরা দেখবো সবগুলো ইউটিউব চ্যানেল মিলিয়ে একটা লামসাম কাট অফ কত যেতে পারে, না কত কাট অফ আমাদের ওপিনিয়ন অনুযায়ী যেতে পারে। এখন শেষ তুলে টান, এখন শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা। আমাদের কাছে আর বেশি হাতে সময় নেই, আমাদের চাকরির অফার জন্য পুজোর আগেই সবকিছু করে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। সাথে সাথে স্পেশাল এক্সিকিউটিভ চাকরিগুলো দিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে, কারণ জিআইবিটি গ্রুপ ডিটা একদম ট্রান্সপারেন্ট হইতে হবে, তাহলে যাতে কোনো প্রবলেম বা সমস্যা শেষ ক্রিয়েট না হয়। সাথে সাথে স্পেশাল এক্সিকিউটিভ চাকরিগুলো দিয়ে দিতে হবে। দেখে নিই আমরা সবচেয়ে প্রথম স্টাডি এন্ড উইন, যার সাবস্ক্রাইবার 52,000+ সাবস্ক্রাইবার, জিআইবিটি গ্রুপ ডি ফাইনাল কাট অফ ওই চ্যানেল কত বলেছে সেটা আমরা দেখে নিই। স্টাডি উইন চ্যানেলের ভিডিওটা যদি আমরা পুরোটা দেখি, পুরোটা ভিডিও দেখে যে কাট অফটা আমরা অ্যানালাইজ করছি বা যে কাট অফটা বলেছে স্টাডি উইন চ্যানেলে, সেটা ইউআর এর ক্ষেত্রে আমাদের 60 to 65 বলেছে, এসসি ক্ষেত্রে 50 to 54, এসটি ক্ষেত্রে 47 to 49। ইউআর এর ক্ষেত্রে 60 নিচে নামবে না বলেছে, এসসি ক্ষেত্রে 50 নিচে নামবে না, এসটি ক্ষেত্রে 45 নিচে নামার সম্ভাবনা নেই। কর্মকর্তা অনলাইন যার সাবস্ক্রাইবার 1,24,000, কর্মকর্তা অনলাইন যে কাট অফ বলেছে সেটা ইউআর এর ক্ষেত্রে বলেছে 60 to 65, এসসির ক্ষেত্রে বলেছে 60 to 60। ইউআর এসসির ক্ষেত্রে কিন্তু কর্মকর্তা অনলাইন একই কাট অফ দিয়েছে, এসটির ক্ষেত্রে হচ্ছে 50 to 55, অর্থাৎ ইউআর এসসি 60 নিচে নামার কথা নয়। স্টাডি এন্ড জব ত্রিপুরা যার সাবস্ক্রাইব প্লাস 29,000-এর কাছাকাছি যার সাবস্ক্রাইব, স্টাডি জব ত্রিপুরা যে কাট অফটা দিয়েছে সেটা আমরা দেখে নিই। ইউআর বলেছে 60 to 65, ইভেন 65-এর পর একটা প্লাস দেওয়া আছে, 65-এর বেশিও যেতে পারে। এসসি বলেছে 55 to 60, মানে 55-এর নিচে নামার কথা না। এসটি কাট অফ স্টাডি এন্ড জব ত্রিপুরা বলেছে 48 to 53, ম্যাক্সিমাম যদি লয় যায় 45। নেক্সট দেখে নিই আমরা ত্রিপুরা জার্নাল যার সাবস্ক্রাইব 11,600। ত্রিপুরা জার্নাল যে কাট অফ দিয়েছে, সম্মানীয় ত্রিপুরা জার্নাল এডিটর যে কাট অফ দিয়েছে সেটা আমরা এক নজর দেখে নিই। ত্রিপুরা জার্নাল কাট অফ দিয়েছে ইউআর এর ক্ষেত্রে 55+ থাকবে, এসসি ক্ষেত্রে 50+, এসটি ক্ষেত্রে 45। যদিও ত্রিপুরা জার্নাল এডিটর যখন টিপিএসসি এক্সামের জন্য রেজাল্ট দিয়েছিল, টিপিএসসি এক্সামের জন্য কাট অফটা দিয়েছিল, তখন উনি ওনার যে স্থান সেখান থেকে সরে গিয়ে বলেছিল কাট অফটা একটু হাই যাবে, অর্থাৎ 55-এর থেকে একটু হাই যাবে, উনি শেষ সময় যেটা বলেছিল। সমিশ গভর্নমেন্ট জব এক্সামের জন্য যারা নোট বা অন্যান্য সিলেবাস স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকে, তাদেরও নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 10,000 কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। সমিশ বলেছে ইউআর এ কাট অফ 50 to 56 যাবে, এসসি যে কাট অফটা সেটা 43 থেকে 49-এর ভিতর থাকবে, এসটি কাট অফটা 39 থেকে 43-এর ভিতর থাকবে। সমিশ যে কাট অফটা এখানে বলেছে, অর্থাৎ 52 একদম লোয়েস্ট কাট অফ ইউআর এর ক্ষেত্রে সমিশ থেকে বলা হয়েছে। নেক্সট যে সোশ্যাল টাইম 23, যার সাবস্ক্রাইবার প্রায় 3,000-এর কাছাকাছি, সোশ্যাল টাইম 23 যে কাট অফটা অ্যানালাইজ করেছে, যে কাট অফটা
আমাদের জন্য দিয়েছে। অবশ্য সবাই কাট অফটা নিজের মতো স্টাডি করে অনেকটা মানে পোল দিয়ে এই কাট অফটা এনেছে, ওনার সাথে কথা বলে মেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। ইউআর 53, 57, সোশ্যাল টাইম 20 বলেছে, এসসি 48 থেকে 51 এবং এসটি বলেছে 46 থেকে 48 সোশ্যাল টাইম 20 কাট অফ এটা বলেছে। জব এন্ড জিকে চেনে যার সাবস্ক্রাইবার 9,510 জন, প্রায় 9,500 জন বলতে পারি আমরা, 10,000 কাছাকাছি। জব এন্ড জিকে ত্রিপুরার একটা প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল। জব এন্ড জিকে যে কাট অফটা বলেছে, ইউআর এর ক্ষেত্রে বলেছে 50 থেকে 60, এসসি ক্ষেত্রে 45 থেকে 55, এসসি ক্ষেত্রে 40 থেকে 50। এর রেঞ্জটা একটু বেশি দেওয়া হয়েছে। ওনার বক্তব্য অনুযায়ী ইউআর 55 কাট অফ থাকবে 5 প্লাস মাইনাস, এসসি 50 প্লাস প্লাস মাইনাস, এসটির ক্ষেত্রে 45 প্লাস প্লাস মাইনাস। তারপর আমাদের স্টাডি জোন ত্রিপুরা, ত্রিপুরা প্রতিষ্ঠিত স্টাডি জোন ত্রিপুরা, স্টাডি জোন ত্রিপুরার যে কাট অফটা আমাদের কাছে শেয়ার করেছে সেটা হলো ইউআর এর ক্ষেত্রে 55 থেকে 62 ভিতর থাকবে, এসসির ক্ষেত্রে 48 থেকে 55 এর ভিতরে থাকবে, এসটির ক্ষেত্রে 45 থেকে 52 ভিতরে থাকবে। এই হলো সমস্ত মানে ত্রিপুরার যত প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলগুলো আছে, টপ 10 ইউটিউব চ্যানেল আমরা ধরে নিতে পারি। টপ 10 ইউটিউব চ্যানেলের কাট অফ তারা আমাদের সামনে তুলে ধরেছে। কাট অফটা যেভাবে অ্যানালাইজ করেছে প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে যে কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন্সে গিয়ে প্রত্যেকটা চ্যানেল একটা পোল করেছে যে ইউআর কাট অফ কত যেতে পারে, 60 প্লাস, 55 প্লাস, 50 প্লাস, 70 প্লাস। তারপর সবাই নিজের মতো এখানে সেখানে বুথ দিয়েছে, পার্সেন্টেজ এসেছে, কে কত পার্সেন্ট পেতে পারে সে পার্সেন্টেজে বুথ দিয়েছে ইন্টারভিউ প্লাস রিটেনে। তাছাড়া অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পোল করেছে, অনেকে টেলিগ্রামের মাধ্যমে পোল করেছে, অনেকে ফেসবুকের মাধ্যমে পোল করে, বিভিন্ন রকম পোলের মাধ্যমে বা সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সবার থেকে তারা সেই ডাটাটা নিয়েছে। যদিও 12,000 প্রত্যেকটা চ্যানেল কিন্তু 12,000 ডাটা পায়নি, ম্যাক্সিমাম 4,000, 3,000, 2,000, 500, 700 ডাটা দিয়ে তারা পুরো পোলটা তৈরি করেছে, মানে কাছাকাছি মিলবে। যদি এইসব চ্যানেলের গ্রুপ সি জিআরবিটি গ্রুপসের সময় যে কাট অফটা বলেছিল সেই কাট অফটা কিন্তু এই পার্টিকুলার চ্যানেলগুলো কিন্তু মিলেনি, কাছে দিতে জানি। সবাই বলেছিল ইউআর কাট অফ 100 থাকবে, এত বেশি যাবে না, কিন্তু ইউআর কাট অফ 114 পর্যন্ত গিয়েছে, মানে কল্পনার বারে কাট অফটা হাই গিয়েছে। সবাই লো লো করে কাট অফ দিয়েছিল। অ্যাকচুয়ালি এই ম্যাক্সিমাম সবাই কাট অফটা লো দেখায়, বেশি লো দেখালে আমরা অনেকটা খুশি হয়ে যাই, মানে দাদারা বা সারা লো দেখিয়েছে, লো দেখালে হয়তো কাট অফটা মানে লোই থাকবে। কিন্তু যদি একবার কাট অফটা সবাই হাই, বেশি হাই দেখে দেয়, সবাই কোশ্চেন করবে ভুল কাট অফ, আমরা মাত্র ওই 35 পেয়েছি, 40 পেয়েছি, ইউআর কাট অফ 60 বলছেন, কিভাবে হবে? আমি যদি 40 পাই, 40 সাথে 15 যদি বাইবা মার্কস যোগ করি তাহলে 55 হবে, 60 কাট অফ কিভাবে যাবে? এটা হতেই পারে না, এটা ভুল কাট অফ, ভুল চিন্তাধারা, এরকম কোশ্চেনও আসে। তবে দেখে নেবে যে আমি এই গ্রুপসের ক্ষেত্রে কিন্তু যে সবচেয়ে লোয়েস্ট মার্ক পেয়েছিল 79 বা 80, ওর সাথে 30 যোগ করলেও কিন্তু ম্যাক্সিমাম যে মানে কাট অফ সেটা কিন্তু পৌঁছান। অর্থাৎ যারা যারা পাস করেছে সবাই তো এখানে চাকরি পাবে না, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই চাকরি পাবে না। তো 12,000 ক্যান্ডিডেট থেকে 2,500 ক্যান্ডিডেট সিলেক্ট করতে গেলে কাট অফটা যদি আমরা সবগুলো ইউটিউব চ্যানেল অ্যানালাইজ করি, এখানে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলগুলোই বলছে ইউআর কাট অফটা বিশেষ করে বলছে 60 নিচে নামার সম্ভাবনা খুবই কম, একদম নন, মানে 10% সম্ভাবনা নাই ইউআর কাট অফ 60 নিচে নামার। 60 নিচে যদি নামে তাহলে এটা খুবই ভালো হবে ত্রিপুরার জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের, কারণ অনেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরাই আছে যারা 55, 54, 53, 56 এরকম ইন্টারভিউ এবং রিটেন মিলে মার্কস পাবে। তবে একটু হলো সত্য কথা, 60 নিচে নামার সম্ভাবনা একদম নেই। এসসি কাট অফ 55 এর নিচে নামার সম্ভাবনা খুবই কম, ম্যাক্সিমাম 52, 53 এরকম আসতে পারে। তবে 50 নিচে নামার সম্ভাবনা খুবই কম, মানে 55 ধরে নিচে আমরা এসসি কাট অফ, তারপর আমরা একটু এদিক সেদিক হতে পারে, মানে ইউআর কাট অফটা যদি 60 ধরে নিই, 60 নিচে নামার সম্ভাবনা খুবই কম, সেখানে এসসি কাট অফটা 55 এর নিচে নামার সম্ভাবনা খুবই কম, আর এসটি কাট অফটা 48 বা 45 এর নিচে নামবে না। ঠিক আছে, এসটি কাট অফ 50 যাবেই না, 50তে এসটি কাট অফ যাবেই না। 45 থেকে 58 পর্যন্ত যারা যারা মার্কস পেয়েছে সবাই এসটিতে জব পেয়ে যাবে। আর 54, 53, 52 যারা এসসিতে পেয়ে তারা সম্ভাবনা আছে, কিন্তু 55 একটা কনফার্ম মার্ক, 55 একটা কনফার্ম একটা মার্কস, যেটা পেলে চাকরিটা কনফার্ম। এর নিচে থাকলে মানে সম্ভাবনা আছে 10%, 5%, 4% সম্ভাবনা আছে, সম্ভাবনা খুবই ক্ষীণ। তাহলে অ্যানালিসিসের পর আমরা ইউআরটা 60 প্লাস ধরে নিলাম, এসসিটা 55 প্লাস ধরে নিলাম, আর এসটিটা 45 বা 46 প্লাস আমরা ধরে নিলাম। এর কাছে দিকে থাকবে
কম হলেও 2-3 এদিক সেদিক হবে, আর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা ম্যাক্সিমামটাই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কুইলি ডাউট থাকলে অবশ্যই জানাবে, আর জেআইবিটি রেজাল্ট তোমরা এর মধ্যেই পেয়ে যাবে। বি পজিটিভ। এই সপ্তাহে মন্ত্রিসভা বৈঠক বলছে, মন্ত্রিসভা বৈঠক একটা গ্রিন সিগন্যালের জন্য জেআইবিটি বোর্ড ওয়েট করছে। সেই গ্রিন সিগন্যাল আসার পরে একদম বিধানসভা অধিবেশন শুরুর আগে বা বিধানসভা অধিবেশন চলাকালীন, মানে আগামী 10 দিনের ভিত্তি আমরা গতদিন যেটা বলেছি, মানে এই আগামী সপ্তাহের ভিত্তি, এই সপ্তাহে আগামী সপ্তাহে 2টা সপ্তাহ আমাদের কাছে আছে, 2টা সপ্তাহের ভিত্তি আশা করি মানে 100% সম্ভাবনা যে জেআইবিটি রেজাল্ট আমরা পেয়ে যাবো।